প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা ভিডিওটি দেখছে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল শুরু করছি। আমার অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমার চ্যানেলটি ভিজিট করতে পারো। সেখানে ইলেকট্রিক্যাল বিষয়ের অনেক কিছু বিস্তারিত আলোচনা করা আছে। আজকে যে টপিকসটি আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যারা আজকে প্রথম ছাত্র তাদের জন্য সার্কিট কাকে বলে। কারেন্ট চলাচলের বিধিসম্মত সম্পূর্ণ পথকেই ইলেকট্রিক সার্কিট বলে। এটা যে নিজের ভাষায় স্বাভাবিকভাবে বলতে চাই সেটা হচ্ছে আমি একটা লোডকে সরবরাহ দিব, তার জন্য যে আমি যে তারের সুশৃঙ্খলভাবে তারটাকে টেনে নিয়ে আসব, তারটাকে সুশৃঙ্খলভাবে টেনে নিয়ে এসে সকল উপাদানগুলো সংযোগ করে যে কাজটা সম্পন্ন করব, ওই সুশৃঙ্খল পথকে আমরা বলবো হচ্ছে সার্কিট। সার্কিট দুই প্রকার, একটা হচ্ছে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট। এছাড়াও এই দুইটা সার্কিট নিয়ে, সিরিজ এবং প্যারালাল, এই দুইটি সার্কিট নিয়ে আরেকটি নতুন সার্কিট হয়, সেটি হচ্ছে মিশ্র সার্কিট। তাহলে টোটালি বলা যেতে পারে সার্কিট তিন ধরনের। এখন একটা প্রশ্ন আসে, আদর্শ সার্কিট কাকে বলে? আদর্শ সার্কিট হচ্ছে যে সার্কিটের সম্পূর্ণ রেজিস্ট্যান্স যদি পরিমাপ করি, রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ বা বাধা, কারেন্ট চলাচলের যে বাধা সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তাহলে পরিমাপ করি, তাহলে যদি মান শূন্য আসে, অর্থাৎ ওই কোনো সার্কিটে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, কারেন্ট চলাচলের বাধা না থাকে, সেই সার্কিটটাকে বলবো হচ্ছে আমরা আদর্শ সার্কিট। আদর্শ সার্কিটের উপাদান পাঁচটি। একটা হচ্ছে তোমার উৎস, তারপরে হচ্ছে পরিবাহী, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র, তারপর হচ্ছে রক্ষণ যন্ত্র, তারপর হচ্ছে ব্যবহার যন্ত্র। এই ব্যবহার যন্ত্রকে চালানোর জন্য আমাদের লাগে হচ্ছে কি সোর্স, সোর্সকে উৎসে আসার জন্য লাগে হচ্ছে পরিবাহী, আর বিভিন্ন লোডটাকে অন অফ করার জন্য লাগে হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র, আর বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য লাগে হচ্ছে রক্ষণ যন্ত্র। একটি সার্কিটের চিত্র তোমাদেরকে এখানে দেখিয়েছি। এখন দেখব সিরিজ সার্কিট কাকে বলে। সিরিজ সার্কিট হচ্ছে দুই বা ততোধিক লোড পরস্পর যুক্ত হয়ে সবগুলোর আড়াআড়িতে যদি আমি উৎস লাগাই, তাহলে সেটাকে বলবো হচ্ছে সিরিজ সংযোগ, এবং যাদের কারেন্ট চলাচলের পথ থাকবে একটি, সেটাকে বলা হয় হচ্ছে সিরিজ সার্কিট। যেখানে আমি তোমাদেরকে চিত্রটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো, এই একটা লোড বা রেজিস্ট্যান্স, এই একটা লোড বা রেজিস্ট্যান্স, এই একটা লোড বা রেজিস্ট্যান্স পরস্পর যুক্ত হয়েছে, এবং সবগুলোর আড়াআড়িতে আমি সরবরাহ সংযোগ দিয়েছি। এবং এখানে আরেকটা শর্ত বলেছে কি, কারেন্ট চলাচলের রাস্তা একটি। দেখো এখানে কারেন্ট চলাচলের রাস্তা একটি, যেখানে এখান থেকে সোর্স থেকে শুরু হবে, এই দিক দিয়ে ঘুরে আবার সোর্সে এসে শেষ হবে, বিকল্প কোনো দিকে যাওয়ার আমাদের রাস্তা নেই। তাহলে এই সার্কিটটাকে আমরা বলা হচ্ছে সিরিজ সার্কিট। এখন দেখব একটি সিরিজ সার্কিটের কি কি বৈশিষ্ট্য থাকে। প্রথমে বলছে কি, প্রতিটি লোডে একই কারেন্ট প্রবাহিত হয়। চিত্রে দেখো, একটা যেহেতু কারেন্ট প্রবাহের রাস্তা, তাহলে এইখান থেকে যে কারেন্ট শুরু হবে, কারেন্ট তো আর অন্য কোনো দিকে যেতে পারছে না, ফলে একই পরিমাণ কারেন্ট সবগুলো লোডে প্রবাহিত হবে, সেটা বলেছে। 2 নম্বরে বলছে প্রতিটি লোডের ভোল্টেজ ড্রপ যোগফল সরবরাহ ভোল্টেজ। অর্থাৎ এই R1 এ যদি ভোল্টেজ ড্রপ হয় V1, এখানে যদি ধরি V2, আর এটাতে যদি V3 ধরি ভোল্টেজ ড্রপ, তাহলে আর সরবরাহ ভোল্টেজ V হয়, তাহলে আমরা বলতে পারবো V = V1 যোগ V2 যোগ V3। এটাই বলেছে। 3 নম্বরে বলছে যে সার্কিটের যদি আমি মোট রেজিস্ট্যান্স চাই, তাহলে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে, অর্থাৎ লোডের যতগুলো রোধ থাকবে,
সবগুলো যোগ করলেই আমি মোট ভোল্টেজ পাবো। অর্থাৎ এটার যদি আমি এই সার্কিটটার যদি মোট রেজিস্ট্যান্স চাই, তাহলে মোট রেজিস্ট্যান্স আমি যদি ধরি RT, তাহলে বলতে পারবো RT সমান R1 যোগ R2 যোগ R3, এরকম যত থাকবে সবগুলোই যোগ করলেই মোট রেজিস্ট্যান্স পাবো। তারপরে বলছে যে একটি সুইচ দ্বারা সকল লোড নিয়ন্ত্রণ করা যায়, একটি লোড নষ্ট হয়ে গেলে সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। যেহেতু সিরিজে চলার পথে যদি একটা জায়গায় নষ্ট হয়ে যাওয়া মানে কি বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তাহলে অন্যগুলো আর জ্বলবে না, আর এটাতে কারেন্ট প্রবাহিত হয় কম। এই হলো আমাদের এই তিনটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, আর এগুলো আনুষঙ্গিক বৈশিষ্ট্য বলা হয়। তারপর এখানে বলেছে সিরিজ সার্কিটের সুবিধা অসুবিধা। সুবিধা এবং অসুবিধা আলাদাভাবে দেখানো যায়নি, কারণ কম কারেন্ট প্রবাহিত হয়, এটা কখনো সুবিধা আবার কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা, এই জন্য দুইটাকে এখানে সুবিধা অসুবিধা একসঙ্গে বলা হয়েছে। আচ্ছা, এখন আমি যাব প্যারালাল সার্কিট কাকে বলে। প্যারালাল সার্কিট হচ্ছে দুই বা ততোধিক লোড প্রতিটি উৎসের সঙ্গে আড়াআড়ি ভাবে সংযোগ করা হয় এবং কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে, এরকম পথকে আমরা সার্কিটকে বলবো হচ্ছে প্যারালাল সার্কিট। চিত্রে এখানে আমি প্যারালাল সার্কিট দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে একটা লোড, এটা একটা লোড, এটা একটা লোড, তিনটাকেই দেখো এই যে এটা সরবরাহ সোর্স, এটা আড়াআড়িতে সংযোগ করা হয়েছে। আর কারেন্ট প্রবাহের রাস্তা দেখো ভাগ হয়ে গেছে, এইখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এইখানে ভাগ হয়ে যাচ্ছে, এইটাতে ভাগ হয়ে যাচ্ছে, এটাতে ভাগ হয়ে যাচ্ছে, সেটা বলছে যে একাধিক রাস্তা থাকে। তাহলে এটাকে আমরা এই সার্কিটটাকে বলবো হচ্ছে প্যারালাল সার্কিট। এখন প্যারালাল সার্কিট হলো, এখন প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য দেখব। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য বলছে প্রতিটি লোড কারেন্টের যোগফল মোট কারেন্ট। যেহেতু কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই শাখার কারেন্ট আর এই শাখার কারেন্ট আর এই শাখার কারেন্ট যোগ দিলেই আমার এই শাখার কারেন্ট হচ্ছে, সেটা বলেছে। তারপরে বলছে প্রত্যেকটা লোডের ভোল্টেজ ড্রপ সমান, যেহেতু আড়াআড়িতে, তাহলে এইখানকার ভোল্টেজ ড্রপ, এখানকার ভোল্টেজ ড্রপ, এখানকার ভোল্টেজ ড্রপ এই সরবরাহ ভোল্টেজের সমান। সরবরাহ ভোল্টেজ ই দ্বারা প্রকাশ করছে, ভি দ্বারাও প্রকাশ করতে পারে। সেজন্য তাহলে বলতে পারি কি, এটা যদি V1 হয়, V2 আর V3 হয়, তাহলে ভি, এটা যদি সরবরাহ ভোল্টেজ ভি ধরি, তাহলে ভি সমান সমান V1 সমান সমান V2 সমান সমান V3, যেহেতু সবগুলোই সমান। তারপরে বলেছে 3 নম্বরে বলেছে যে প্রতিটি লোড রেজিস্ট্যান্সের উল্টা যোগফল সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টা মানের সমান। অর্থাৎ কথাটা এই সমীকরণের সাহায্যে আমরা বলতে পারি যে 1/RT/E সমান সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3, অর্থাৎ এই সমীকরণটাকে এই ভাষা এইভাবে বলেছে। এখানে আমি মোট রেজিস্ট্যান্সকে টিও ধরতে পারি, RT আর ইও ধরতে পারি। তারপরে বলছে প্রত্যেকটি লোডে আলাদা আলাদা সুইচ ব্যবহার করা হয়, একটি লোড নষ্ট হয়ে গেলে অন্যটি ঠিক থাকে, আর কারেন্ট প্রবাহও বেশি হয়। সিরিজ সার্কিটের মতো প্যারালাল সার্কিটেরও কিছু সুবিধা অসুবিধা আছে, এখানে দেখানো হলো, দেখে নেও। আচ্ছা, এখন যাব মিশ্র সার্কিট। মিশ্র সার্কিট হচ্ছে আমরা যে উপরে দুইটা সার্কিট আলোচনা করলাম, সেই দুইটা সার্কিট মিলে যদি কোনো সার্কিট গঠিত হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে মিশ্র সার্কিট। অর্থাৎ সেখানে একটা সার্কিটের মধ্যে সিরিজের অংশও থাকবে, প্যারালাল অংশ থাকবে। সেটা যেমন এখানে দেখো এই সার্কিটে এই দুইটা হচ্ছে সিরিজ, তার সঙ্গে আবার এটা প্যারালাল, তার সঙ্গে এটা সিরিজ। তাহলে সিরিজ এবং প্যারালাল বুঝলে পরে আমরা মিশ্র সার্কিটটাকে সমাধান করতে পারবো, সেটা আরও পরকার ব্যাপার। আগে আমরা সিরিজ প্যারালাল আইডেন্টিফাই করা যদি শিখতে পারি, তাহলে মিশ্র সার্কিট সম্পর্কে আমরা সলিউশন করতে পারবো। তাহলে আজকে আমাদের সার্কিটের ছোটোখাটো সংজ্ঞাগুলো জানলাম এবং সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট চিনলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছ। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।